আজ তোমাদের প্রাগৈতিহাসিক যুগ থেকে বেশ কিছু প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন আমরা পেয়ে যাচ্ছি, সিন্ধু উপত্যকায় মূলত যে সভ্যতা গড়ে ওঠে তা ছিল তাম্রপ্রস্তর যুগে। খ্রিস্টপূর্ব 8 লক্ষ থেকে 2 লক্ষ সময়ে কোন সভ্যতা গড়ে ওঠে? প্রাচীন প্রস্তর যুগ। কোন নদী উপত্যকায় প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন মিলেছে? সোয়ান নদী। প্রাক হরপ্পা যুগে উত্তরের সোয়ান অঞ্চলে যে যন্ত্রের নিদর্শন পাওয়া যায় তা হলো প্রস্তরচ্ছেদন যন্ত্র। প্রাচীন প্রস্তর যুগে কোন জাতিগোষ্ঠীর মানুষের প্রাধান্য ছিল? সেটি হবে নিগ্র বংশোদ্ভূত। নবপ্রস্তর যুগের বিস্তার কাল ছিল খ্রিস্টপূর্ব 6000 থেকে 2000 খ্রিস্টপূর্ব। মধ্যপ্রস্তর যুগে অস্ত্র হিসেবে ব্যবহৃত হতো ছোট পাথরের নুড়ি। মধ্যপ্রস্তর যুগে মানুষদের অন্যতম জীবিকা ছিল মৎস্য শিকার ও পশু শিকার, দুটোই। কৃষিকাজ পরে আসবে। মধ্যপ্রস্তর যুগে ভারতের কোন অঞ্চল থেকে হরিণ, কৃষ্ণসার, মৃগ, বুনো শুয়োর, ষাঁড় প্রভৃতি নিদর্শন পাওয়া গেছে? সেটি হলো লক্ষণ, এটি গুজরাটে অবস্থিত। কোথায় মধ্যপ্রস্তর যুগে কোনো ভগ্নাবশেষ পাওয়া যায়নি? সেটি হবে পূর্বের সিন্ধু দেশে। কোথায় পাওয়া গেছে তাহলে? গুজরাট, মহারাষ্ট্র প্রভৃতি জায়গায়। মধ্যপ্রস্তর যুগে উত্তরের সিন্ধু দেশ মূলত কৃষিকাজকে কেন্দ্র করে বিকাশ লাভ করে। নবপ্রস্তর যুগের মানুষরা কোন ক্ষেত্রে বেশি উন্নতি করেছিল? তা হবে কৃষিকাজ ও পশুপালন। এই নবপ্রস্তর যুগে, তাই তখন কৃষিকাজ শুরু হয়েছে। নবপ্রস্তর যুগের সভ্যতাকে বিপ্লব আখ্যা দিয়েছেন কে? গর্ডন চাইল্ড। সঙ্গম পল্লু ও পিকলি হলে প্রাপ্ত চকচকে পাথরের অস্ত্র এবং হস্তশিল্পের নিদর্শনের সময়কাল হলো আনুমানিক খ্রিস্টপূর্ব 2100 অব্দ। নবপ্রস্তর যুগের সভ্যতার মূল কেন্দ্র ছিল সিন্ধু প্রদেশ ও বেলুচিস্তান। নবপ্রস্তর যুগীয় সংস্কৃতির প্রভাব লক্ষ্য করা যায় মেহেরগড়ে, আনুমানিক 7000 খ্রিস্টপূর্বাব্দে। প্রাচীন প্রস্তর যুগে মানুষের গুহাবাসের নিদর্শন মিলেছে কুড়মিলও পাওয়া গেছে, সাংহাতেও ভীমবেটকাতে, তাহলে উপরে সবকটি ক্ষেত্রে। মাইথোলিথিক যুগ বলা হয় মধ্যপ্রস্তর যুগকে। মধ্যপ্রস্তর যুগের অস্ত্রগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল ক্ষুদ্রাংশীয় অস্ত্র বা আয়ুধ। স্লেট জাতীয় অস্ত্র কোন যুগের অন্যতম বৈশিষ্ট্য? সেটি হবে মধ্য প্রাচীন প্রস্তর যুগ। কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে হাত কুঠার জাতীয় অস্ত্র পাওয়া যায় আনুমানিক কত বছর আগের? এটি 5 লক্ষ থেকে 7 লক্ষ বছর আগের। মধ্যপ্রস্তর যুগে ব্যবহৃত যাতায়াত নিদর্শন পাওয়া গেছে সরাই নহর রায়ে, যা ইউপিতে অবস্থিত। কোন নদীর তীরে তাম্রপ্রস্তর যুগীয় অহার সংস্কৃতি গড়ে ওঠে, যা বানাস সংস্কৃতি নামে পরিচিত? তাই এটি বানাস নদীর তীরে। কোন স্থানে প্যালিওলিথিক যুগের নিদর্শন পাওয়া যায় না? প্যালিওলিথিক যুগের নিদর্শন বা প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া যায় না, সেটি হলো সিংহভূমি, হিমাচল প্রদেশ।